হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য। রেসিপিটা অনেক ইউনিক একটা রেসিপি। না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে চাল কুমড়োর রেসিপি এত সুন্দর হয়। তার জন্য লাগবে একটা চাল কুমড়ো এবং কয়েকটা চিংড়ি মাছ, তাহলে এই রেসিপিটা হয়ে যাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে সেটাকে কিমা বানিয়ে নিয়েছি এবং ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন এবং একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব একটা প্লেটে নিয়ে। আমি আদা কুচি করে নিয়েছি, রসুনও কুচি করে নিয়েছি এবং পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এই যে হাত দিয়ে ভালোভাবে চটকে মিক্স করে নিতে হবে, তাহলে এর পুরটা অনেকটাই ভালো হবে। এটাকে হাতে ভালোভাবে মিক্স করার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নেব। এবার হালকা একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু করে, যেন এর কালারটা হালকা হয়ে আসে এবং এটা খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। এবার চলো কুমড়োটাকে ভালোভাবে কেটে নিই। তার জন্য দু সাইড কেটে নিলাম আমি কুমড়ো, এবং কুমড়োটাকে পাতলা পাতলা করে কাটতে হবে। তার জন্য আমি কুমড়োটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এর পুরটা কুমড়োর মধ্যে দেওয়ার জন্য প্রথমে কুমড়োর কাটা সেই কুমড়োগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে দেব। তারপর সেই মেখে রাখা পুরটা তার মধ্যে দিয়ে দেব এবং এটাকে একটু এভাবে করে একটা কাঠির সাহায্যে এভাবে বন্ধ করে দেব। এইভাবে এটা খেতে অত্যন্ত মজাদার। তোমরা একবার না খেলে এটা বুঝতেই পারবে না যে এটা খেতে এত মজা। একবার হলে এই রেসিপিটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমি আবারও একটা কুমড়োর পিস নিয়ে আবারও একইভাবে এটাকে বানিয়ে নিলাম। দেখো, এভাবে কাঠির সাহায্যে গুজে দিচ্ছি এভাবে, তারপরে এটাকে তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে রেডি করে নেব। এবার চলো গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নেব, তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যানটা যখনই ভালোভাবে গরম হয়ে আসবে তখন তেল দিয়ে দেব। এই যে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই যে কুমড়ো সেই রেডি করা পুর ভরা কুমড়োটা দিয়ে দিতে হবে একটা একটা করে তেলের মধ্যে। তোমরা তেলটাকে ভালোভাবে গরম করে নেবে, তাহলে এটা করতে খুবই সুবিধা হবে। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, মাত্র 5 মিনিটে বাড়িতে বসে তোমরা বানিয়ে নিতে পারো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটাও ক্লিক করে দিও এবং পুরো ভিডিওটা আমার দেখো। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এটার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো তোমরা। এক পিঠ হয়ে গেছে, আমি আবারও উল্টে দিলাম, আরও এক পিঠ ভেজে নেব। আমি এক পিঠকে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এই যে তারপরে আবারও আমি এগুলোকে উল্টে দিলাম। এগুলো সবগুলো আমি উল্টে দিব কুমড়োগুলো। তারপরে একটা ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে রান্না করে ভেজে নেব। এটা লো ফ্লেমে করলে বেশি ভালো হবে। আমি লো ফ্লেমে করছি, তোমরাও এটাকে লো ফ্লেমে করবে, তাহলে এটা অনেকটাই ভালো হবে। এই যে ঢাকনা উঠিয়ে আমি 1-1.5 মিনিট পরে আবারও এটাকে উল্টে দেব। এভাবে সবগুলো আমি উল্টে নিচ্ছি। সবগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে একটু ঢাকনা দিয়ে এটা রান্না করলে কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে এবং এটা খেতেও ভালো লাগবে এবং অনেকটা নরম হয়ে যাবে। সবগুলো উল্টানো হয়ে গেছে। এইবার আমি আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব এগুলোকে।
রান্না 1 মিনিট মতো রান্না করে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে। 1 মিনিট পর আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। এগুলো আমার হয়ে গেছে, কি সুন্দর। এবার এগুলোকে একটা একটা করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিব। এই যে আমি তুলে নিয়েছি, একটা একটা করে সবগুলো আমি তুলে নিচ্ছি। এটা তোমরা চাইলে ভাত বা রুটি বা এমনিও খেতে ভালো লাগে খুবই, তোমরা খেতে পারো এমনিও। এই যে দেখো কি সুন্দর হয়েছে। আজকের মতো টাটা, আবারও এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।